যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘাতের ইতি টেনেছেন ট্রাম্প, এমনটাই দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতির প্রেক্ষাপটে কংগ্রেসে পাঠানো এক চিঠিতে ট্রাম্প একথা জানান। তবে তার এই বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। শনিবার ২ মে প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চিঠিতে ট্রাম্প জানান ২০২৬ সালের ৭ এপ্রিলের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি এবং ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া লড়াই এখন শেষ হয়েছে, যদিও দুই দেশের মধ্যে এখনও কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, তবে তিনি এখনও সন্তুষ্ট নন। তার মতে, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যা সমঝোতায় বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান, মার্কিন সামরিক কমান্ডো তাকে ২টি বিকল্প দিয়েছে, একটি পূর্ণাঙ্গ সামরিক পদক্ষেপ, অন্যটি সমঝোতার পথ। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টির চূড়ান্ত সমাধান চায় এবং মাঝপথে থামবে না। যুক্তরাষ্ট্রের আইনে বলা রয়েছে, কোনো প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরু করলে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। তবে ট্রাম্প তার চিঠিতে দাবি করেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই সময়সীমা আর প্রযোজ্য নয় এবং সময় গণনা বন্ধ হয়েছে। কংগ্রেসে এই নিয়ে চাপ বাড়ছে। যুদ্ধের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য ভোট হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না পেলে সামরিক কার্যক্রম বন্ধ করার বিধান রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী ঘিরেও উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এই নৌপথ ব্যবহারের জন্য ইরানকে কোনো অর্থ প্রদান করলে তা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। নুসরাত শৈলী, চ্যানেল আই।